আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকালা আছে এখানে, মাইকালা আছে। মাইকালা কোথায়? মাইকালা বাবা না একটু ভলিউম দাও তো। ইকো না ইকো? ঠিকই আছে, একটু সাউন্ড দাও আর ইকো দাও সামান্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حکمت لقمان ما کاریه قرآنی باری آئی دین شاد مانبا بلغل اولا بکمالہ حسنات جمیع خصالہ صلو علیہ. اللہم آمین. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহালো শেষ সীমানায় দুপচাচিয়ার কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে
আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন, কোরআন শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছে, মাবুদ গো, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আর একটি দোয়া চাই, আল্লাহ আজকে আপনার এক বান্দা মাওলানা মেহেদী হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের পাখি আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ গো, কোন হক্কানি আলিমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তার ওসিলা করে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, তাদের কবরগুলির 40 দিন আযাবকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কাহালু থানা এবং দুপচাচিয়া থানা, দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার সুযোগ দিয়েছেন, শুধু একটা উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম জানার উদ্দেশ্যে যে মুনিব আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল বাবা, কথা বলেন ঠিক, তিনি হলেন সফল নানা, সফল স্বামী, সফল যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাখাল, সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? ঠিক করলেন নাকি? কসুমার্কা নেতার স্লোগান ছিল ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ, কত বার পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন না আপনারা? আপনারা এই বিশ্বকাপের কোন জাজবে না, আপনাকে কত বলে কি ভাই? রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ, কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায়, বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক ঠিক। এই কথা বল। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা, যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না। কতক্ষণ? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না। কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার। এই কথা
মসজিদে জুতো পকেটে করিলে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার বাপও পারবে না মদ বন্ধ করা। হ্যাঁ কত মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কত 52 বছর হচ্ছে স্বাধীন হয়, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ আজও মসজিদে জুতা চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মার থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রাখে আসে দেখে জুতা হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কতক্ষণ আগে জুতা চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁও 6টা গরু চুরি হচ্ছে, আর ওসির চাকরি আছে। আমাকে তানসিন এমপি এই কাহালু থানা, এই কতক্ষণ কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁও থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কতক্ষণে কতক্ষণে পাগল কোন দেশে থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটার আইন একটা মৌলবি কয় না। ওই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি দুই ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া দাও, তুমি হাত কাটে দাও। এই কত কর একটা চোরের হাত কাটে বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি ডাকাত হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি ভাই কত আপনাদের মিটিং হয় না? কেউ কর না কেন? কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বারটা চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইন মন্ত্রী কবি, আইন মন্ত্রী বয়তুল মুকাররমের ইমাম কবি যে হুজুর চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুরি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি করে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দাও, মানুষ চুরির ট্রেনিং নিয়ে বাড়ায়। কত কোনে ক্ষমতা আপনারা থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন। আপনি জানা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, জীবনে ভোটের দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে 5 টাকা সমো, আজরাইল আলে গেছে এতন পাম। কি খবরদার, ইয়াবা বন্ধুর কথা আপনি কবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে বাড়েনি, আর রুমি বাড়িচ্ছে, এলে মিথ্যা কথা মাং নাই। কথা বল না কেন? কথা আমাদের শুনেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরে পাঞ্জাল সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা এর থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম। আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলো মানুষ করছে, আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন
কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে আর আমাকে মামলা দিচ্ছ, তুই ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পার্টি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে যে কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বলেন না, ঠিক ঠিক। মাথা পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। এই কথা বল। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশমন তাদের করে সালাম দিয়ে পাও সালাম রেখে হুজুর ভালো আছে। কেন ওই মাদ্রাসার চৌকাট পারনি কিসের হুজুর রে? হ্যাঁ কথা বল। চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আজে বাজে বক্তৃতার লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ যারা আছেন, কে বাতা দেরি করে উপস্থাপনা সেইটা তো নবীর ওরেতে চলে গেছে না ভাই, মজা দিল না। কে ভাই ফ্যানের বাতাস কি এটি আসে না? আলহামদুলিল্লাহ, এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে এখন এক সিট। এখন এদিকে আমি এমপি দাঁড়াবের চাই, তারা আমাকে ধরে নিয়ে চলে যেত। কবি তোর হিলাত করা লাগবে কত কোন টাকা? আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদ যা কোরআনের আইনের কথা কই, আর পর যা হয় যেদিনই দাঁড়াবের চাবো সেই দিন আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ কত লাখো টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেড়ি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে ডাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবার হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12 হাজার পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছ চাউলের লোভে। তোর বাতাম ফাটাবি রে, সিরবি তো কুড়াল দিয়ে। এই কথা বল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগারপাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগে ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার। আমি কোন ওই ব্যাকর থেকে মেয়েদির বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে যাওয়া লাগবে। কি করছো করছে দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজ, তাহলে কোনো রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পরই পাস করেছে, ওকে সালাম দিয়ে করতে চাচা ভালো আছে, করছে তোর বাড়ি কুটি। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি আরো 2000 ভোট ওই কাটে দিচ্ছে। ওই বেকুব করছি পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছি। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে, গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়া গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলাল এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানের তরঙ্গা বানাচ্ছে। এই কথা কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি, করছে না মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা। আমরা কিন্তু ঘর বাড়ি না যা আল্লাহর আইনের পক্ষে কথা বলবো। তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহ, আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি করে দেয়। এই গায়ের ফকির যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলে তোর ভোট। কি কথা জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন। কথা কি এটা কি অপরাধ? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন, তামাম পৃথিবীর মানুষ ওনাকে বাড়ি গাইবান্ধা বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাগদান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলা বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ। আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কুণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকেতে হয়তো কবিদিরা আওলাদের রসুল, অথচ জোগাড়পাড়া দেখে কেউ মানবে না। আর 2 বছর পর হেলিকপ্টার তরমুজ। আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তামাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাদের ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়ে
আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কথা কন, আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবে? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতে যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি করা লাগে, আল্লাহ তুই আমার মুখ দে, এই ভাই কত কোন টাকা। কারো যদি দাঁড়িয়ে উঠতে লাগে, আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুখ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুখ উঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেখতে আসে মিশে উঠে হাসিনার গাল পারে। এই কতক্ষণ দেখা আমি ওদের বলেছি খবরদার বগুড়া তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিন যে লোকটা ভোটার দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, এই কতক্ষণ সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো এনে, তুই সেন্টারে যাব না ভোট দিবেন, তুই গালে ভেকুয়া না রাস্তাতে হাল বন হইনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হইনি, তুই কমিন এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের চারটে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশের নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। এই কথা কোন না, ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামে পাওয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরছেন, কেউ পাল্লে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো। কতক্ষণ না ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কথা এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা বলে আমাদের খাবেন। দেখি বাটাম ফাটিয়ে টাটার করবি। তার মানে কি? মানে আমরা কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না নবীর দরুদি 3-4 প্রকারের হয় গেল।
কেউ উঠেই করছে দরুদ ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করেছি, বলছে না এই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কথা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদাররা দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরি জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখী দরুদ ইব্রাহিম জোরে কোশ না গা, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার ইলম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত, আর কবরত হলো 4টা। মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নের আগে উত্তর আউট করে দিয়েছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি, কোনটা পিটন হবে না। কি ভাই, এখন আসেন আসল কথা, এখন হবি শুনতে রাজি আছেন তো? এই যে রোগী যখন হাসপাতালে যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রোগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রোগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রোগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রোগীর ভালো না থাকে, হাজার ওষুধ দিলে ভালো হবে। রোগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রোগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রোগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাদের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান্দে শোনো মিন্দে পারে। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রাসূলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রাসূলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন, তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গালে? কি ভাই, এমন ইসলামের কাম করে, পাগড়ি দিচ্ছে, জুব্বা দিচ্ছে, সব দিচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ সূর্য মাথা হাতে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের